আজ আমি তোমাদের অবকলন সমীকরণের তৃতীয় ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আমরা অবকলন সমীকরণ কাকে বলে, অবকলন সমীকরণের অর্ডার, অবকলন সমীকরণের ডিগ্রি ইত্যাদি জেনেছি। তার সঙ্গে জেনেছি অবকলন সমীকরণ কি করে গঠন করতে হয়। আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছি যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকলন সমীকরণের সমাধান এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির আমরা সমাধান করেছি। আমরা এই তৃতীয় ক্লাসে অবকলন সমীকরণের যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি আছে সেই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পার্ট এ তার সমস্ত সমাধান আমরা আজকে তোমাদেরকে শেখাবো। এই পার্ট এ সমাধান করার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখতে হয় যে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, অর্থাৎ বিচ্ছেদকরণ, যে ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন এবং ডিওয়াই এর পাশে ওয়াই এর ফাংশন রেখে আমরা বিচ্ছেদকরণ করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করে খুব সহজেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান করব। মনে করো একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার দেখতে হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান হচ্ছে 0, যেখানে এম আর এন হচ্ছে এক্স এবং ওয়াই এর অপেক্ষক, মানে এম এর মধ্যে এক্স ওয়াই ঢুকে রয়েছে আর এন মধ্যে এনটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, এনটাও হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন নিয়ে তৈরি। তাহলে এম আর এন কি, এরা এক্স ও ওয়াই এর অপেক্ষক, ওয়াই এর অপেক্ষক। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা এই রকম ভাবে পরিণত করতে পারি যে ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন, এই ফাংশনটাকে আমরা ট্রান্সফার করব এইরকম ভাবে এফ এক্স ডিএক্স প্লাস জি ওয়াই ডিওয়াই, অর্থাৎ ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন আর ডিওয়াই এর পাশে ওয়াই এর ফাংশন সমান হচ্ছে যদি 0, এইরকম আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো যে এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি ওয়াই ডিওয়াই সমান হচ্ছে সি। এইভাবে আমরা এফ এক্স এর ইন্টিগ্রেশন করব, জি ওয়াই এর ইন্টিগ্রেশন করব, করে ইন্টিগ্রেশন করে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান আমরা করতে পারবো। আমরা প্রথম পার্ট এর 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করব। 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0। তো এটাকে সমাধান করার জন্য প্রথমে আমরা ভেরিয়েবল সেপারেশন করব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্রথমে কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এইখানটা থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে 1 প্লাস এক্স সমান হচ্ছে 0, ডিএক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই হয়ে গেল প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে 0। এখন ভেরিয়েবল সেপারেশন করতে গেলে কি করতে হবে না, এখানে এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, আমাদের গন্ডগোল আছে কোনখানটা না, এখানে এক্স স্কোয়ার আছে, ডিওয়াই এর পাশে এক্স স্কোয়ার থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, আবার ডিএক্স এর পাশে ওয়াই স্কোয়ার থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। যেগুলো আমাদের গন্ডগোল আছে বা যেগুলো ঝামেলা করছে সেইগুলোর গুণফল দিয়ে ভাগ করে দিতে হয়, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। এখানে ঝামেলা করছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এদিকটা হচ্ছে 0 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এটা 1 বাই ওয়াই স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার -2, আর এখানে হচ্ছে 1 বাই ওয়াই হয়ে যাচ্ছে 1 বাই ওয়াই ডিওয়াই, আর এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে 0। এবারে আমরা ইন্টিগ্রেশন করব, ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, ডিওয়াই এর পাশে ওয়াই এর ফাংশন, ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন। এবারে আমরা ভেরিয়েবল সেপারেশন করলে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে, এবারে ইন্টিগ্রেশন করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, আর 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস হচ্ছে লগ এক্স সমান হচ্ছে সি। তাহলে এটা লগ ওয়াই আর লগ এক্স নিয়ে লগ এক্স ওয়াই হলো,
আর এদিকটা হচ্ছে -1/x, এখানটা -y/y সমান হচ্ছে c। এটাই হচ্ছে সমাধান। এরপরে আমরা 2 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করব। 2 নম্বরটা কি আছে না dy/dx সমান আছে 1 + x + y + xy। তাহলে এটাকে ভেরিয়েবল সেপারেশন করার আগে আমরা প্রথমে এটাকে একটু ফ্যাক্টর করে নিই। তাহলে এটা y কমন নিলে 1 + x, তাহলে হচ্ছে কত 1 + x * 1 + y। 1 + x টা কমন এলো, তাহলে 1 + x * 1 + y। তাহলে dy বাই এই 1 + y টা এদিক দিয়ে নিয়ে এলাম, আর এদিকে dx গুণ হয়ে গেল, তাহলে 1 + x * dx। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে। dy এর পাশে 1 + y আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। আর এখানে dx এর পাশে x এর ফাংশন আছে প্লাস হচ্ছে c, এটা হচ্ছে log of 1 + y, আর এটা হচ্ছে x প্লাস হচ্ছে x²/2 প্লাস হচ্ছে c-টাকে c/2 নিলাম। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 × log of 1 + y সমান 2x + x² প্লাস হচ্ছে c। এরপর আমরা 4 অঙ্কটা করব। 4 অঙ্কটাতে কি আছে যে sin x * dy/dx প্লাস y সমান হচ্ছে y²। তো ভেরিয়েবল সেপারেশন করতে হবে, তাহলে y এর ফাংশনগুলোকে এক কাছে করে দিচ্ছি। তাহলে sin x * dy/dx সমান হচ্ছে y² - y হয়ে গেল। তো ভেরিয়েবল সেপারেশন করতে গেলে dy এর পাশে y এর ফাংশন, তাহলে এটা এদিকে নিয়ে এলাম y² - y, আর এদিকে dx বাই sin x টা এদিক দিয়ে নিয়ে এলে কি হচ্ছে sin x। তো এটাকে ফ্যাক্টর করতে হবে, তাহলে dy বাই y * y - 1, আর এটা হচ্ছে cosec x * dx। এবারে আমরা ইন্টিগ্রেশন করব। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে, ইন্টিগ্রেশন করব। এটাকে দুটো পার্টে ভাঙা যায়, y - y - 1 বাই y * y - 1 ইন্টিগ্রেশন dy সমান হচ্ছে cosec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log of cosec x - cot x প্লাস হচ্ছে c। তো এটা c না নিয়ে আমরা যদি কনস্ট্যান্টটা log c নিই, তাহলে ক্যালকুলেশনে ভালো ফর্ম আসবে। তাহলে এটা দুটো পার্টে ভেঙে দেবো আমরা। তাহলে dy বাই y - 1 আর একটা হচ্ছে মাইনাস dy বাই y সমান হচ্ছে log of c * cosec x - cot x এটা। আর এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে log of y - 1 মাইনাস log y সমান হচ্ছে log of c * cosec x - cot x। তাহলে এটা লেখা যায় y - 1/y সমান হচ্ছে c * cosec x - cot x। তাহলে কত হয়ে যাচ্ছে y - 1 সমান cy cosec x - cot x। এটাই হচ্ছে সমাধান। এরপর আমরা 7 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করব। 7 নম্বর এটা কি আছে dy/dx সমান হচ্ছে log of x + 1। তাহলে dy সমান হচ্ছে log of x + 1 * dx। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে, এবারে ইন্টিগ্রেশন করব। প্লাস c দিলাম, এর ইন্টিগ্রেশন y হলো। আর log of x + 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তাহলে log of x + 1টা ফার্স্ট ফাংশন, 1টা সেকেন্ড ফাংশন, তাহলে dx। তারপর হচ্ছে প্রথম ফাংশনের ডেরিভেটিভ হয়, তাহলে ddx of log of x + 1 আর ইন্টিগ্রেশন অফ dx, যেটা রেজাল্টটা হয় তার আবার ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে c। তাহলে কত হচ্ছে এটা x log of x + 1 হলো, x log of x + 1 মাইনাস এটার ডেরিভেটিভ হচ্ছে log of x + 1 এর ডেরিভেটিভ হচ্ছে 1/x + 1 ইন্টু dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তাহলে x dx প্লাস হচ্ছে c। তাহলে কত হচ্ছে y সমান x log of x + 1 মাইনাস এটাকে লিখতে হবে x + 1 - 1 বাই হচ্ছে x + 1 প্লাস হচ্ছে c সমান হচ্ছে x of log of x + 1 মাইনাস dx, মাইনাসটা প্লাস হয়ে গেল dx বাই x + 1 প্লাস হচ্ছে c। তাহলে x log of x + 1 মাইনাস x প্লাস হচ্ছে log of x + 1 প্লাস হচ্ছে c।
এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান। এরপর আমরা 9 নম্বরের অঙ্কটা করব। 9 নম্বরের অঙ্কটা কি আছে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে ভেরিয়েবল সেপারেশন করব। তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 আর এদিকে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তো এটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই, এটা ফ্যাক্টর যদি করি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই মাইনাস 2, আর এদিকে এটাও ফ্যাক্টর যাবে, এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। তাহলে ফ্যাক্টর করলে ফ্যাক্টরটা কত হচ্ছে, ওয়াই মাইনাস 2 একটা ফ্যাক্টর হচ্ছে, আর একটা হচ্ছে ওয়াই প্লাস 1 হচ্ছে একটা ফ্যাক্টর, ওয়াই প্লাস 1। আর এদিকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ডিএক্স বাই এখানে এক্স প্লাস 3 একটা ফ্যাক্টর, আর হচ্ছে এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর। তাহলে এইটাকে আমরা দুটো পার্টে ভাঙবো যাতে করে এই জিনিসটা আসে 1 আসে। তাহলে কি করব না, ওয়াই প্লাস 1 মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2, আর নিচেতে আমাদের 3 করে দিলাম। তার কারণ হচ্ছে ওয়াই ওয়াই কেটে যাবে, 3 হচ্ছে 3 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 সমান, আচ্ছা ইন্টু ডিওয়াই আছে। আর এটাও করতে হবে, এটাও হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 1, এদিকে 4 হচ্ছে, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবারে ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা হচ্ছে লগ সি ধরে নিলাম। তাহলে কত হচ্ছে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন দুটো পার্টে ভেঙে দেব। তাহলে ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2 মাইনাস 1/3 ডিওয়াই বাই ওয়াই প্লাস 1 হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস 1 সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1/4 আছে, ডিএক্স বাই কত এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3টা কেটে যাবে, এক্স মাইনাস 1 হলো। এখন তারপর মাইনাস 1/4 ডিএক্স বাই এক্স প্লাস 3, আর এখানে সি না নিয়ে আমরা যদি 1/12 লগ সি নিই তাহলে আরও সুবিধা হবে, প্লাস আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা 1/12 লগ সি। তাহলে এর ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 লগ অফ ওয়াই মাইনাস 2, এটা হচ্ছে 1/3 লগ অফ ওয়াই প্লাস 1, এটা সমান হচ্ছে 1/4 লগ অফ এক্স মাইনাস 1 মাইনাস 1/4 লগ অফ এটা ছিল এক্স প্লাস 3 লগ অফ এক্স প্লাস 3 প্লাস 1/12 লগ অফ সি, লগ সি। তাহলে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে লগ অফ ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2, এটা 12 দিয়ে গুণ করলে 4 হচ্ছে, মাইনাস 4 লগ অফ ওয়াই প্লাস 1 সমান 3 লগ অফ এক্স মাইনাস 1 মাইনাস 3 লগ অফ এক্স প্লাস 3 সমান হচ্ছে প্লাস হচ্ছে লগ সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, পাওয়ার চলে যায়, তাহলে ওয়াই মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4 বাই ওয়াই প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 4 সমান এখানটা হবে কত, এক্স মাইনাস 1 এর হোল কিউব বাই এক্স প্লাস 3 তার হোল কিউব ইন্টু সিটা এদিকে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের 9 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান। এরপর আমরা 10 নম্বরের অঙ্কটা করব। 10 নম্বরের অঙ্কটা আছে cos y log of sec x plus tan x into dx সমান cos x log of sec y plus tan y into dy। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে কি করে করব, cos yটা ওই সাইডে গেলে আমাদের কি হয়ে যাবে, sec y হয়ে যাবে। তার কারণ এটা ভেরিয়েবল সেপারেশন নাই, dx এর পাশে x এর ফাংশন, এটা ঠিক আছে, কিন্তু cos yটা ঝামেলা করছে। এদিকেও ঠিক একই রকমভাবে dy এর পাশে log of sec y plus tan y, কোনো অসুবিধা নাই, y এর ফাংশন dy এর পাশে ঠিক আছে, আমাদের ঝামেলা করছে cos xটা। তাহলে cos yটা এদিকে নিয়ে যাব আর cos xটা এদিকে নিয়ে আসবো। তাহলে cos xটা যদি এদিকে নিয়ে আসি 1/cos x মানে sec x হয়ে গেল, log of sec x plus tan x into dx।
আর এদিকে cos ওয়াইটা এদিক দিয়ে এলে 1/cos ওয়াই মানে হচ্ছে sec ওয়াই ইন্টু লগ অফ sec ওয়াই প্লাস tan ওয়াই ইন্টু dy। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে আমাদের, এবারে ইন্টিগ্রেশন করতে হবে এটাকে। ইন্টিগ্রেশন দুই সাইডে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c। তো প্রথমটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের পুটিং log of sec x প্লাস tan x এটা সমান আমরা পুট করব log of sec x প্লাস tan x সমান হচ্ছে z পুট করব। তাহলে 1/sec x log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x হয়, তাহলে sec x প্লাস tan x হলো, ইন্টু sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x ইন্টু dx হলো সমান হচ্ছে dz। তাহলে ওপর থেকে আমাদের কি কমন আসছে, ওপর দিকে sec x কমন আসছে, তাহলে sec x কমন নিলে তাহলে tan x মাইনাস হচ্ছে sec x হয়ে গেল, tan x মাইনাস sec x। তো এখানে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে tan x প্লাস sec x আসবে, আর নিচেতে হচ্ছে sec x প্লাস tan x, এটা dx সমান হচ্ছে dz। তাহলে sec x প্লাস tan x আর sec x প্লাস tan x কেটে গেল, তাহলে আসলে কত হলো sec x dx সমান হচ্ছে dz। ঠিক একই রকমভাবে আমরা যদি ধরি যে sec y আমাদের log of sec y প্লাস tan y, log of sec y প্লাস tan y সমান হচ্ছে t যদি ধরি, তাহলে কি হবে, এটাও ঠিক একই রকমভাবে sec y dy সমান হচ্ছে dt পাবো, একই রকমভাবে আমরা পাবো। তাহলে এইখানটা কত হলো sec x dx নিয়ে আমাদের dz হলো, আর এটা হচ্ছে z, তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন z dz মাইনাস, এটা মাইনাস না সমান, এটা হচ্ছে t ধরেছি t dt, sec y dy মিলে আমাদের dt হলো, sec y tan y মিলে dt হলো, আর এটা t dt প্লাস হচ্ছে c-টাকে c/2 নিলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা c/2 নিলে সুবিধা হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে z²/2 সমান হচ্ছে t²/2 প্লাস হচ্ছে c/2। তাহলে কত হলো, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে z² মাইনাস t² সমান হচ্ছে c। এবারে z এর মানটা বসিয়ে দেব, z এর মানটা হচ্ছে আমাদের ছিল log অফ sec x প্লাস tan x, তাহলে এর হোল স্কয়ার, z এর মান আর t এর মান ছিল log অফ sec y প্লাস tan y এটা, তাহলে তার স্কয়ার সমান হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান, log অফ sec x প্লাস tan x এর হোল স্কয়ার মাইনাস log অফ sec y প্লাস tan y তার হোল স্কয়ার। z এর মান এবং t এর মান আমরা বসিয়ে দিয়ে সমাধানটা পেয়ে গেছি। এরপর আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটাতে কি আছে, 14 নম্বরের অঙ্কটা আছে cos x ইন্টু 1 প্লাস cos y dx মাইনাস sin y ইন্টু 1 প্লাস sin x ইন্টু dy সমান হচ্ছে 0 আছে। তো এইটাকে প্রথমে ভেরিয়েবল সেপারেশন করতে হবে, যেটা ঝামেলা করছে, অর্থাৎ dx এর পাশে cos x ঠিক আছে, কিন্তু 1 প্লাস cos y টা ঝামেলা করছে, 1 প্লাস cos y থাকলে ইন্টিগ্রেশন আর পারবো না। আর dy এর পাশে sin y ঠিক আছে, কিন্তু 1 প্লাস sin x টা ঝামেলা করছে, যে দুটো ঝামেলা করছে তার গুণফল দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হয়। তাহলে তার গুণফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে না, cos x ইন্টু dx হলো গুণফল, মানে 1 প্লাস cos y ইন্টু 1 প্লাস sin x এর গুণফল দিয়ে ভাগ, নিচেতে হচ্ছে 1 প্লাস cos x হয়ে গেল, মাইনাস ঠিক একই রকমভাবে sin y dy বাই 1 প্লাস cos y, 1 প্লাস cos y ইন্টু আমাদের dy সমান হচ্ছে 0। তাহলে cos x dx আর এখানে হচ্ছে 1 প্লাস cos sin x হবে, 1 প্লাস sin x। তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে ভেরিয়েবল সেপারেশন হচ্ছে ইন্টিগ্রেশন করলে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c, নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে, তাহলে নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা যদি সমান হয় 1 এর ডেরিভেটিভ 0 আর sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে log অফ 1 প্লাস sin x হয়ে গেল। আর এটা হচ্ছে মাইনাস নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে মাইনাসটাকে সহ নিয়ে, তাহলে log অফ 1 প্লাস cos y হয়ে গেল। আর এইটাকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে c না ধরে log c ধরলাম, তাহলে log c, তাহলে দুটো লগকে একটা লগে লিখলে কি হবে 1 প্লাস sin x ইন্টু 1 প্লাস cos y সমান হচ্ছে log c। তাহলে log
চলে গেলে কি হবে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস কস ওয়াই সমান হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের 14 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান। এরপর আমরা 16 নম্বরেরটা করব। 16 নম্বরটা কি আছে? 16 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এইটা আছে। তো এটাকে ভেরিয়েবল সেপারেশন করতে হবে। ওয়াইয়ের পাশে ওয়াইয়ের ফাংশন, ডিওয়াইয়ের পাশে ওয়াইয়ের ফাংশন আর ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন। তাহলে আমরা ডিওয়াইয়ের পাশে ওয়াই ডিওয়াই ঠিক আছে। তারপর যেটা রয়েছে আমাদের 1 প্লাস ওয়াই স্কোয়ার, সেটা এদিক দিয়ে নিয়ে চলে এলাম। 1 প্লাস ওয়াই স্কোয়ার এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে এলো ভাগ হয়ে গেল, সমান কি হচ্ছে এদিকে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর নিচেতে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু আমাদের এক্স আছে, এক্সটাকে এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে আনলাম ভাগ হয়ে গেল এক্স ইন্টু ডিএক্স, ডিওয়াই ডিওয়াই ডিএক্স ছিল ডিএক্স হয়ে গেল। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যেমন আছে 1 প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে, এক্স ওয়াইটা এক্সটা গুণ আছে এদিক দিয়ে নিয়ে এলাম, তাহলে এক্সটা ভাগ হয়ে গেল ইন্টু ডিএক্স নিচেতে ছিল এটা ডিএক্স হয়ে গেল। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল আমাদের। এবার দেখি, এবারে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা লগ সি ধরে নিলাম। তাহলে এটাকে দেখো নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান করতে গেলে হাফ করতে হবে। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2y dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকটা হচ্ছে আমাদের দুটো পার্টে ভাঙতে হবে। একটা হচ্ছে 1 এর সঙ্গে 1 প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে একটা আর এক্স এর সঙ্গে একটা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে আমরা পুরোটা ভাগ করব এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর শুধু এক্স এর সঙ্গে তাহলে এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ সি, এটা হলো। তাহলে কত হচ্ছে এটা হাফ ইন্টু লগ নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হলে লগ অফ নিচেরটা হয়, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার হলো সমান সমান হচ্ছে আমাদের দুটো পার্টে ভেঙে দিয়েছি আমরা, এটাকে এটা ভাগ করলে হচ্ছে ডিএক্স বাই এক্স হলো প্লাস এটা হচ্ছে ডিএক্স বাই এক্স হয়েছে, আর এটাকে ভাগ করলে হচ্ছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে লগ সি। তো এটা কত হলো? এটা হাফ ইন্টু লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানটা হচ্ছে লগ এক্স সমান লগ এক্স, আর এটা হচ্ছে আমাদের কি হয়েছিল না এক্সটা কেটে গিয়েছিল 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে লগ সি। এটাই হচ্ছে আমাদের 16 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। এরপর আমরা 19 নম্বরের অঙ্কটা করব। 19 নম্বরের অঙ্কটা কি আছে? ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। তাহলে 19 নম্বরটা সলিউশন করব। ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস হয়ে যাবে। এবারে ভেরিয়েবল সেপারেশন করা খুবই সহজ হয়ে যাবে। ডিওয়াইয়ের পাশে ওয়াইয়ের ফাংশন, তাহলে ডিওয়াই বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 আর সমান হচ্ছে মাইনাস ডিএক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু ডিওয়াই, আর এদিকটা লিখতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস 1, এক্স মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 মাইনাস এক্স করলে আমাদের এই মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। দুটো পার্টে ভেঙে দেব। দুটো পার্টে আমাদের ভেঙে দিলে কত হচ্ছে? এটা পার্টে ভাঙলে ওয়াই বাই এইটা করলে ডিওয়াই বাই ওয়াই মাইনাস 1 হলো, আর এই দিকটা হচ্ছে মাইনাস ডিওয়াই বাই ওয়াই হলো। ওয়াই বাই এইটা হলে ওয়াইটা কেটে যাচ্ছে, ডিওয়াই বাই ওয়াই মাইনাস 1, আর এদিকটা হচ্ছে ডিএক্স বাই এক্স মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস 1। এবারে ইন্টিগ্রেশন করলে লগ সি নেব, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লগ সি নিলাম। তাহলে কত হলো আমাদের? লগ অফ ওয়াই মাইনাস 1
মাইনাস লগ ওয়াই, এর ইন্টিগ্রেশন করলে লগ ওয়াই সমান হচ্ছে লগ এক্স মাইনাস লগ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে লগ সি। সব লগগুলোকে এক কাজে করব, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান এদিকে লগগুলোকে সব এক কাছে করলে কত হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, আর সিটা উপরে যোগ আছে লগ এম মাইনাস লগ এন হলে লগ এম বাই এন হয় এটা, তাহলে লগ লগ হলো, লগগুলো চলে যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে সি এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান সি এক্স ওয়াই। এটাই হচ্ছে আমাদের 19 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। এরপর আমরা 21 নম্বরের অঙ্কটা করব। 21 নম্বরের অঙ্কটা কি আছে, ওয়াই ইন্টু ডিএক্স প্লাস কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিওয়াই সমান হচ্ছে 0। তো এটাকে আমাদেরকে ভেরিয়েবল সেপারেশন করতে হবে, তাহলে ডিএক্স এর পাশে আমাদের এক্স এর ফাংশন রাখতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স, আর ডিওয়াই এর পাশে ওয়াই এর ফাংশন, তাহলে ডিওয়াই বাই ওয়াই সমান হচ্ছে 0। তার কারণে এখানে ঝামেলা করছে ওয়াই, আর এখানে এইটা যেটা যে দুটো ঝামেলা করে সেই দুটোর গুণফল দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স দিয়ে পুরো রাশিটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে এইটা। এবারে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে লগ সি নিলাম। এবারে দেখতে পাচ্ছি আমরা যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, তাহলে ডি অফ সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স এক্স, ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নেই হচ্ছে আমার ডি অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আর এখানটা তো আমাদের লগ ওয়াই হচ্ছে, লগ ওয়াই সমান হচ্ছে লগ সি, তাহলে নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান হয় তাহলে লগ অফ নিচেরটা হয় সাইন ইনভার্স এক্স প্লাস লগ ওয়াই সমান হচ্ছে লগ সি, তাহলে লগগুলোকে ক্যান্সেল হলে ওয়াই ইন্টু সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের 21 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। এরপর আমরা 24 নম্বরের অঙ্কটা করব। 24 নম্বরের অঙ্কটা কি আছে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কস অফ লগ এক্স বাই লগ ওয়াই, তাহলে এটাকে আমরা ভেরিয়েবল সেপারেশন করব, তাহলে লগ ওয়াই ইন্টু ডিওয়াই সমান হচ্ছে কস অফ লগ এক্স ইন্টু ডিএক্স। এবারে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে সি, এটার ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হয়, তাহলে লগ ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই মাইনাস ডিডিওয়াই দিয়ে লগ ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই যা হবে তার আবার ইন্টিগ্রেশন, আর এটাকে আমরা ধরে নেব আই সমান আই প্লাস সি, আইটা আমরা ইন্টিগ্রেশন পাশে করে নেব, তাহলে আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন লগ কস অফ লগ এক্স ডিএক্স, তো এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, কস অফ লগ এক্সটা ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডেরিভেটিভ ডিডিএক্স অফ কস অফ লগ এক্স যার আর ইন্টিগ্রেশন ডিএক্স যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে কত হলো এক্স কস লগ এক্স, আর কস অফ লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে সাইন লগ এক্স হয়, সাইন লগ এক্স মাইনাস হবে, সে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর লগ এক্সের জন্য এক্স ডিএক্সের জন্য এক্স ইন্টিগ্রেশন এক্স, তাহলে এটা কেটে গেল। তো এইখানটা হলো আমাদের এক্স কস লগ এক্স, এক্স কস লগ এক্স, আবার এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, সাইন অফ লগ এক্স আছে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে সাইন লগ এক্স হলো ইন্টিগ্রেশন ডিএক্স হলো মাইনাস ডিডিএক্স অফ সাইন লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স যা রেজাল্ট হয় তার আবার ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে এক্স কস লগ এক্স প্লাস সাইন এক্স সাইন লগ এক্স মাইনাস এটার সাইন এক্সের ডেরিভেটিভ আমাদের লগ অফ সাইন এক্স ছিল, লগ অফ সাইন এক্স, তাহলে লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ বা সাইন অফ লগ এক্স ছিল, এটা ছিল আমাদের সাইন অফ লগ এক্স, তাহলে সাইন অফ লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, সাইনটা হচ্ছে কস
ডেরিভেটিভ হচ্ছে কস অফ লগ এক্স হলো, আর লগ এক্সের জন্য এক্স আর ডিএক্সের জন্য এক্স ইন্টু ডিএক্স, এক্স এক্স কেটে গেল, এটা আইটা ফিরে চলে এলো। তাহলে আই সমান হচ্ছে 2i সমান পেয়ে যাচ্ছে, এটা আই এসে যাচ্ছে, 2i সমান হচ্ছে এক্স কস লগ এক্স প্লাস হচ্ছে এক্স সাইন লগ এক্স, এক্স সাইন লগ এক্স। তাহলে 2i পেয়ে যাচ্ছি, তাহলে আই সমান হচ্ছে এক্স কস লগ এক্স প্লাস এক্স সাইন লগ এক্স বাই হচ্ছে 2, এখানটা আই চলে এলো, আই বার করছি আমরা কস অফ লগ এক্স ডিএক্স, এটাই ফিরে চলে এলো কস অফ লগ এক্স ডিএক্স। তাহলে এটা আই, তাহলে আই প্লাস আই, তাহলে 2i হয়ে যাচ্ছে, 2i সমান এটা, তাহলে এখানে আই এর মান বসাবো। তো এখানে কি হলো ওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই লগ ওয়াই হলো, আর লগ ওয়াই এর ডেরিভেটিভ কস অফ আমাদের ছিল কত লগ ওয়াই, লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই কেটে যে শুধু ডিআই হয়ে যাচ্ছে, শুধু ডিআই এর হচ্ছে ওয়াই সমান আই এর মান বসিয়ে দিচ্ছি, আই এর মানটা হচ্ছে এক্স, এক্স কমন নিলে কস অফ লগ এক্স প্লাস সাইন লগ এক্স, এটা প্লাস সি, এটাই হচ্ছে আমাদের 24 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। এরপর আমরা 26 নম্বরের অঙ্কটা করব। 26 নম্বরের অঙ্কটা কি আছে, √1 - x² ইন্টু ডিওয়াই প্লাস √1 - y² ইন্টু ডিএক্স সমান 0। তো 26 নম্বরের অঙ্কটা হচ্ছে √1 - x² ইন্টু ডিওয়াই আছে প্লাস √1 - y² ইন্টু ডিএক্স সমান আছে 0। তাহলে ডিওয়াই এর পাশে ওয়াই এর ফাংশন নাই, তাহলে এটা ঝামেলা করছে, ডিএক্স এর পাশে এক্স এর ফাংশন নাই, ওয়াই এর ফাংশন আছে, এটা ঝামেলা করছে। যেগুলো ঝামেলা করে সেগুলোর গুণফল দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে গুণফল মানে √1 - x² ইন্টু √1 - y² এর গুণফল দিয়ে ভাগ করলে ডিওয়াই বাই √1 - y² হলো, আর এটা ডিএক্স বাই √1 - x² হলো সমান হচ্ছে 0। এবারে ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন করে আমরা সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা লিখছি সাইন ইনভার্স সি, তার কারণ হচ্ছে এটা সাইন ইনভার্স ওয়াই, এটার ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ওয়াই প্লাস এটা সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স সি হয়ে গেল। তো সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স ওয়াই ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা আছে এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x² সমান হচ্ছে সাইন ইনভার্স সি। দুর দিকে সাইন ইনভার্স চলে গেল, তাহলে এক্স ইন্টু 1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x² সমান হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান 26 নম্বরেরটা। এরপর আমরা 27 নম্বরের অঙ্কটা করব। 27 নম্বরের tan x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 + y²। tan x 27 নম্বরে আছে tan x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 1 + y²। তাহলে ভেরিয়েবল সেপারেশন করব, ডিওয়াই বাই 1 + y² সমান হচ্ছে ডিএক্স বাই আমাদের tan x হয়ে যাবে, ডিএক্স বাই tan x, 1 + y² এদিক দিয়ে আছে, এইদিকে নিয়ে এলাম 1 + y², আর ডিএক্সটা এদিকে হলো tan x। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে ডিওয়াই বাই 1 + y² রাখলাম, আর এটা হচ্ছে সাইন এক্স 1 বাই আমাদের tan x মানে হচ্ছে cot x হয়ে যাবে, cot x মানেই হচ্ছে cos x বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করব, প্লাস হচ্ছে সি, এটা হয়ে গেল আমাদের tan ইনভার্স ওয়াই সমান হচ্ছে এটা লগ অফ সাইন এক্স হবে, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ সাইন এক্স হয়, তাছাড়া সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে উপরটা cos x এর সঙ্গে সমান হচ্ছে লগ অফ নিচেরটা হয়, প্লাস হচ্ছে সি। এবারে আমাদের দেওয়া রয়েছে সি এর মান বার করার জন্য x সমান π/2 হলে, x সমান π/2 হলে y সমান হচ্ছে 1 হবে, y সমান 1। তাহলে কি হচ্ছে এখানে tan ইনভার্স 1 হলো সমান লগ অফ সাইন আমাদের π/2 প্লাস হচ্ছে সি। tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, আর লগ সাইন আমাদের π/2, সাইন π/2 মানে 1 হয়, লগ 1 হচ্ছে 0 হয়, তাই 0 প্লাস হচ্ছে সি। তাহলে আমাদের সি এর মানটা হচ্ছে π/4 পেয়ে গেলাম, সি এর মানটা বসিয়ে দিতে হবে এই সাধারণ সমাধানে। তাহলে কত হলো tan ইনভার্স ওয়াই সমান হচ্ছে লগ অফ সাইন এক্স প্লাস হচ্ছে π/4। এটাই হচ্ছে আমাদের বিশেষ সমাধান। এক্স এর মান দেওয়া রয়েছে π/2 হলে ওয়াই এর মান 1, সেই থেকে আমরা সি এর মান পেলাম π/4, সেই π/4 এর মান
বসিয়ে দিলে আমরা বিশেষ সমাধান পেয়ে গেলাম। আর এটা ছিল সি দিয়ে যে কনস্ট্যান্ট দিয়ে যে সমাধানটা, সেটা হচ্ছে সাধারণ সমাধান। এরপর আমরা 28 নম্বরের অঙ্কটা করব। 28 নম্বর অঙ্কটা হচ্ছে কি 1 - x² × dy dx সমান হচ্ছে 2y। তাহলে 1 - x² × dy/dx সমান হচ্ছে 2y। তো dy এখানে yটা নিয়ে এলাম, ভেরিয়েবল সেপারেশন করার জন্য dy/y হলো, আর 2 × dx বাই হচ্ছে 1 - x²। তো ইন্টিগ্রেশন ভেরিয়েবল সেপারেশন হয়েছে, এবারে ইন্টিগ্রেশন করলে তাহলে এখানে হচ্ছে আমাদের log c নিলাম, log c এইটা হলো ইন্টিগ্রেশন হচ্ছে log y। আর এটাতে আমাদের কি হবে না, এইটাকে আমরা লিখতে পারি যে 2 × log কি হয় যে 2 এটা a² - x² এর ফর্মুলা, তাহলে 1/2a 2 × 1 log of 1 + x/1 - x এর মডুলাস প্লাস হচ্ছে log c। তাহলে আমাদের যদি লগটাকে তুলি তাহলে কি হবে, y সমান হচ্ছে c × মডুলাস 1 + x/1 - x এর মডুলাস। তাহলে y² সমান পাচ্ছি c² × 1 + x/1 - x তার হোল স্কোয়ার। এবার দেওয়া আছে x সমান 2 হলে y সমান 1, তাহলে 1² মানে 1 আর c² × এটা উপরটা হচ্ছে আমাদের 1 + 2 মানে হচ্ছে 3 আর নিচেটা হচ্ছে 1 - 2, 1 - 2 মানে -1। তাহলে কত হচ্ছে -1, তার মানে হচ্ছে এটা স্কোয়ার আছে, তাহলে c² এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 1/9। তাহলে বসিয়ে দেব, তাহলে y² সমান হচ্ছে 1/9 × 1 + x/1 - x তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বিশেষ সমাধান 28 নম্বরেরটা। এরপরে 29 নম্বরের অঙ্কটা করব। 29 নম্বরের অঙ্কটা কি আছে, dy/dx সমান আছে 1 + y² xy। ভেরিয়েবল সেপারেশন করব, তাহলে y dy বাই 1 + y² সমান হচ্ছে dx/x। তো এইটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে log c, হাফ log c নিয়ে নিলাম। হাফ log c নিলাম কেন, এখানে হাফ করে যদি ওপরে 2 করে দিই তাহলে নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে যাবে। তাহলে হাফ log of 1 + y², নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান হয় log of নিচেরটা হয়, সমান হচ্ছে log x প্লাস হচ্ছে হাফ log c। হাফ log c 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে log of 1 + y² সমান হচ্ছে 2 log x প্লাস হচ্ছে log c। তাহলে কত হলো 1 + y² সমান cx²। এবারে c এর মান বার করার জন্য দেওয়া রয়েছে y এর ভ্যালু 0 যখন x সমান 1, y সমান 0 যখন x সমান হচ্ছে 1। তাহলে y, তাহলে এখান থেকে পাচ্ছি ইমপ্লাইজ y এর ভ্যালু 0 বসালে 1 + 0² মানে 1, আর x এর ভ্যালুটা 1 হলে c এর ভ্যালুটা 1 পেয়ে যাচ্ছে। তাহলে বিশেষ সমাধান আমরা পেয়ে যাচ্ছি 1 + y² সমান হচ্ছে x²। এটাই হচ্ছে আমাদের বিশেষ সমাধান। এরপর আমরা পাঠের শেষের অঙ্কটা অর্থাৎ 30 নম্বর অঙ্কটা করব। 30 নম্বর অঙ্কটা কি আছে না, y - x × dy dx সমান হচ্ছে 2 × 1 + x² × dy dx। তাহলে এটা y - x dy dx লিখলাম, সমান 2 দিয়ে গুণ করলে 2 + 2x² dy dx, 2x² dy dx। তো 2টাকে এদিক দিয়ে নিয়ে এলে y - 2 হলো, আর এদিক দিয়ে আমরা এটাকে নিয়ে এলে কত হচ্ছে x + 2x² কমন আসবে, dy dx কমন আমার x + 2x²। এবারে ভেরিয়েবল সেপারেশন করব, dy/y - 2 সমান dx টা এদিকে এলো x + 2x²। তাহলে ভেরিয়েবল সেপারেশন আমাদের হয়ে গেছে dy/y - 2। তাহলে dx বাই এখানটা আমরা যদি x কমন নিই তাহলে 2x প্লাস হচ্ছে 1 হয়ে গেল, 2x + 1। তো এটাকে এবারে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে log c নিচ্ছি, এটা হচ্ছে log of y - 2 তার মডিউলাস
তার মডুলাস হলো, আর এইটাকে আমাদেরকে ভাঙতে হবে। একটা হচ্ছে 2x প্লাস 1 মাইনাস আমাদের 2x প্লাস 1 মাইনাস 2x বাই হচ্ছে x ইন্টু 2x প্লাস 1 ইন্টু dx প্লাস হচ্ছে লগ সি। তাহলে আমাদের লগ অফ y মাইনাস 2 এর মডুলাস সমান দুটোকে পার্টে ভাঙলে হচ্ছে dx বাই x হলো মাইনাস 2 ইন্টু x ক্যান্সেল হলো dx বাই 2x প্লাস 1 প্লাস হচ্ছে লগ সি। এটার ইন্টিগ্রেশন হয়ে গেছে আমার লগ অফ y মাইনাস 2 এর মডুলাস, আর এটা হচ্ছে লগ অফ x এর মডুলাস মাইনাস নিচে ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 2টাকে আমরা যদি ভেতরেই রাখি, নিচে ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হলে লগ অফ 2x প্লাস 1 প্লাস হচ্ছে লগ সি। তাহলে আমরা একটা লগে নিয়ে আসবো, তাহলে লগ অফ y মাইনাস 2 তার মডুলাস সমান x বাই cx বাই 2x প্লাস 1 2x প্লাস 1 এটার মডুলাস ছিল। হোল স্কোয়ার আমরা y মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি সমান হচ্ছে cx বাই 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। এবারে c এর মান বার করার জন্য দেওয়া রয়েছে y সমান 1 হলে x সমান দেওয়া রয়েছে 1। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে 1 হলো, x এর ভ্যালুটা 1 বসালে উপরটা c আর নিচেটা হচ্ছে আমাদের 1 বসালে 3 হয়ে যাচ্ছে এর হোল স্কোয়ার। তাহলে সি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 9, সেটা বসিয়ে দেব। তাহলে y মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, তাহলে 9x স্কোয়ার বাই 2x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের 30 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সমাধান। তার 30 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সমাধান করতে বলেছিল, তার আমাদের বিশেষ সমাধান হলো y মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 9x স্কোয়ার বাই 2x প্লাস 1, আর সাধারণ সমাধান আমাদের সি দিয়ে যেটা সমাধান y মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে cx বাই 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। আর যেটা আমরা সি দিয়ে যে মানটা বার করে সি এর মান বার করে বসিয়ে দেওয়ার পর যে সমাধানটা এলো সেটা হচ্ছে আমাদের বিশেষ সমাধান। তাহলে আমরা পার্ট এটা করলাম, এবারে পার্ট বিটা আমরা পরের ক্লাসে আমরা করব।